আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও হাজির হয়েছে আমাদের জ্ঞান বৃক্ষ থেকে যে ইংরেজির ফ্রি ক্লাস, যে ক্লাসে আপনি একটি করে টপিক ইনশাআল্লাহ ফ্রিতে শেষ করতে পারবেন। এবং আজকে কথা বলবো পজিটিভ ভার্ব নিয়ে এ টু জেড। আর এই সম্পূর্ণ ক্লাস জুড়ে থাকবো আমি শাকিল আহমেদ। আপনারা কি কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং অবশ্যই আপনারা ভয়েস রেকর্ড শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টে জানাবেন। আমরা কিন্তু একটু হাজির হয়েছি, আমরা চাইবো সকলে আমাদের সাথে ক্লাসে ঠিকঠাক নিয়মিত করো, এবং আমরা যারা লাইভে যুক্ত আছে লাইভটা শেয়ার করে ফেলুন এবং বন্ধুদেরকে মেনশন দিন। ওকে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলমোস্ট 200 প্লাস স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছেন। আপনারা কি কোথায় থেকে আজকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, একটু কমেন্টে জানিয়ে দিন। আর আপনারা সকলে কেমন আছেন এটাও একটু কমেন্ট করে জানিয়ে দিন। আজকে একটা দুর্দান্ত ক্লাস হতে যাচ্ছে। এই ক্লাসটি কাদের জন্য? বিশেষভাবে চাকরি প্রত্যাশী ভাই এবং বোনদের জন্য, এবং পাশাপাশি যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী তাদের জন্য। অর্থাৎ চাকরি প্রত্যাশী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা আছে উভয়ের জন্য আজকের এই ক্লাসটি অনেক অনেক হেল্প পাবে। আর অন্যান্য যারা আছেন এইচএসসি বা 9-10 তাদের জন্য বেসিকে অনেক হেল্প করবে। সো আমি চাইবো এই ক্লাসটি যদি হাতে সময় থাকে অন্যান্য জনরা তারা অবশ্যই করবেন, তবে চাকরি প্রত্যাশী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী যারা আছেন তারাই শুধু আজকের ক্লাসটি অনেক উপকৃত হবেন। আমি দেখতে পাচ্ছি আসমাকে, আসমা কমেন্ট করছে ঢাকা থেকে। আমি দেখতে পাচ্ছি মাহিনুরকে, আমি দেখতে পাচ্ছি জুলিকে, সাইদার রহমানকে, তাবসুম সাইলাকে, আমি দেখতে পাচ্ছি ফয়সাল আহমদকে। তারা কমেন্ট করছেন স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি সাইলা কমেন্ট করেছেন। তো যারা লাইভে যুক্ত আছেন লাইভটা একটু শেয়ার করে ফেলেন এবং কমেন্টে ডান লেখেন শেয়ার ডান। এবং পাশাপাশি যারা আজকের ক্লাসটিতে আছেন একটা ভাইকে একটা লাভ রেট দিয়ে দেন। ওকে, আমরা দেখতে দেখতে আমাদের সাথে অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছেন। ওকে, চমৎকার আজকে একটি ক্লাস হতে যাচ্ছে এবং পজিটিভ ভার্ব সম্পর্কে এ টু জেড এবং আপনাদের বিভিন্ন পরীক্ষায় এনটিআরসি বিসিএস সহ যে বিভিন্ন পরীক্ষা এসেছে এই প্রশ্নগুলো আমরা বারবার সলভ করব। সো আপনারা একটু লাইভটা শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। সামি অলরেডি যুক্ত হয়ে গেছে। তারপর আমি দেখতে পাচ্ছি ফজলান স্যার, আব্দুল্লাহ ইসলাম জেদ লিখছে স্যার অ্যাডমিট হতে চাই। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান তারা কি করবেন? আমাদের তানভীর স্যার পেজে ইনবক্স করলে এবং জ্ঞানযোগ্য পেজে ইনবক্স করলে আপনাদের সকল আপডেট পেয়ে যাবেন। ওকে, একজন বলেছে স্যার সাউন্ড কম আসে। থ্যাংক ইউ সো মাচ। আমি মাইক্রোফোনটা নিতে একদমই ভুলে গিয়েছি। ওকে, যিনি বলছে সাউন্ড কম আসে তাকে অনেক অনেক ধন্যবাদ। যে মাইক্রোফোনটার সাথে নেওয়া হয়েছিল না, এখন নিয়েছি, সমস্যা নাই ইনশাআল্লাহ। ওকে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলমোস্ট স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছেন। সো আমরা কথা বলবো না, আমরা পড়াই চলে যাই। যারা যুক্ত আছেন খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, আজকে চমৎকার একটা জিনিস শেখানো হবে। ওকে, তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, আপনাদের দেখানোর চেষ্টা করি যে পজিটিভ ভার্বটা কি। আচ্ছা, আমরা তো ভার্ব সংক্রান্ত অনেক পড়ব। এই ভার্ব সংক্রান্ত ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, মডাল ভার্ব, অনেক ভার্বের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা একটু দেখেন। আপনাকে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে কমন ভার্ব। কমন ভার্ব কি? আমি যদি আপনাকে একটু দেখাই, দেখেন যে এখানে দুইটা ব্যাপার আসে, এক হচ্ছে কমন ভার্ব আর একটা হচ্ছে কি পজিটিভ ভার্ব। দেখেন একটু অনেকে যুক্ত হয়ে গেছেন, লাইভটা একটু শেয়ার করে ফেলেন, শেয়ার করে কমেন্টে ডান লেখেন শেয়ার ডান। ওকে, তো আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবেন যে কমন ভার্ব এবং পজিটিভ ভার্ব এটা আসলে কি। আমরা জানি কমন ভার্ব হচ্ছে যে ভার্ব নিজে নিজে কাজ করবে, নিজে নিজে কাজ করবে, নিজে নিজে কি করবে? নিজে নিজে কাজ করবে, সেটাই মূলত হচ্ছে কমন ভার্ব, নিজে নিজে কাজ করবে। আর পজিটিভ ভার্বটা কি? আর পজিটিভ ভার্ব হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেবে, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেবে। তাহলে এই কমন ভার্বে এবং হচ্ছে আপনার পজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য হচ্ছে কি? ওকে স্যার সাউন্ড আসছে,
তাহলে এই কমন ভার্বে এবং হচ্ছে আপনার পজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য হচ্ছে কি, এখন ভাইয়া সাউন্ড অলওয়েজ ঠিক আছে, সব কিছুই সেট আপ ভালো দেওয়া। ওকে, তাহলে আমরা কি বললাম, কমন ভার্ব হচ্ছে নিজে নিজে কাজ করা, আর পজিটিভ ভার্ব হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, অর্থাৎ নিজে করবে না, অন্যকে দিয়ে করিয়ে নেবে। যেমন আপনারা যদি একটু খেয়াল করেন, আপনাদের বাসায় যদি আশেপাশের কিছু মানুষকে ফলো করেন, দেখবেন আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে, মানে সে নিজে কাজ করবে না, সে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। বা আপনি মনে করেন একজন অলস প্রকৃতির ব্যক্তি, আচ্ছা একটু কমেন্ট করে জানান তো কে কে এই অলস ব্যক্তি আছেন যে নিজে কাজ করবো না বাট অন্যকে দিয়ে আমরা কাজ করিয়ে নেই, একটু কমেন্ট করে জানান কে কে আছেন, একটু কমেন্ট করে জানান যে নিজে কাজ করেন না, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেন। দেখি আমি অলস প্রকৃতির মানুষগুলো একটু দেখতে চাই। ওকে, মাশাআল্লাহ অলরেডি 350+ স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। আমরা চাইবো 500+ স্টুডেন্ট কাছাকাছি হলে আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসের জন্য। ওকে, আমরা যদি একটু খেয়াল করি, অলরেডি কমেন্ট করছে শাহিদ উজ্জামান, সে লিখছে আমি। নুরুলকে দেখতে পাচ্ছি, সে লিখছে ভাইয়া আমি। তারপর হচ্ছে বিজান কমেন্ট করছে ভাইয়া শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। তারপরে জাহিদ, সুমন, তারপরে সাইলা কমেন্ট করছে হচ্ছে ওকে, তারপরে শ্রী আনিস। ওকে, তাহলে আমরা কি বললাম, এখানে আমরা যে জিনিসটা খেয়াল করলাম যে ফজলে রাব্বি নিজের কাজ নিজে করি, এটা করা ভালো, ঠিক আছে। তাহলে কমন ভার্ব হচ্ছে নিজে নিজে কাজ করো, পজিটিভ ভার্ব হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নাও। তাহলে এখানে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন, আপনাকে যদি একটু দেখাই যে একটু দেখেন, এখানে দেখেন যদি আপনাকে বলি আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার, এই যে রাইট বলছে আমি চিঠি লিখি, আমি একটি চিঠি লিখি, মানে এই ব্যক্তি নিজে নিজে কাজ করছে, তাহলে হচ্ছে রাইটটা হচ্ছে কি কমন ভার্ব। আর যদি একটু খেয়াল করেন মাই ফাদার বলছে মাই মাদার ফিডস মি, বলছে আমার মা আমাকে খাওয়ান, তার মানে আমি নিজে নিজে খাই না, আমার মা আমাকে খাওয়ান। তাহলে এই যে ফিডস, এটা হচ্ছে কি পজিটিভ ভার্ব। তাহলে আপনি যদি এই জায়গাগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে কি বললাম, যে আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি, এটা হচ্ছে কমন ভার্ব। আর যদি আপনি একটু দেখেন যে কি, যে মাই মাদার ফিডস মি, আমার মা আমাকে খাওয়ান, এই ফিডসটা হচ্ছে কি, এই ফিডসটা হচ্ছে আমরা বলতেই পারি এটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা বলতে পারি একটু ভালো মতো দেখেন ইট, এই ইট মানে হচ্ছে আমরা যদি বলি ইট মানে ইট হচ্ছে কি খাওয়া, আর ফিডস মানে হচ্ছে খাওয়ানো। তাহলে আপনি বলেন এই ইট হচ্ছে কি, ইট হচ্ছে কমন ভার্ব, ইট হচ্ছে কমন ভার্ব, আর ফিডস হচ্ছে কি, ফিডস হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে এখানে দেখতেই পেলেন কি বললাম, যে এই যে ইট হচ্ছে খাওয়ানো। এরকম যদি আপনাকে একটু বলি, আপনাকে এরকম হাজারো উদাহরণ দেওয়া যাবে যে লার্ন মানে কি, লার্ন মানে হচ্ছে শেখা, লার্ন মানে হচ্ছে শেখা। আর টিচ মানে, আমি যদি আপনাকে বলি টিচ মানে শেখানো। এরকম যদি আপনাকে সি মানে দেখা, তারপরে সি মানে হচ্ছে কি দেখা, আরেকটা যদি আপনাকে বলি শো, শো মানে হচ্ছে দেখানো। তাহলে যে আপনি ইট, লার্ন, সি, রাইট এগুলো হচ্ছে কমন ভার্ব, আর ফিডস, টিচ, শো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মূলত পজিটিভ ভার্ব। তো এগুলো যদি আমরা দেখি, এই রকম যদি আপনি যদি ভালো মতো একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। ওকে, অলরেডি দেখতে পাচ্ছি এটা কোন ইয়ার। ওকে, দেখতে পাচ্ছি সামিউল ইসলাম, আমি নাই। ওকে, এটা হচ্ছে মূলত যারা চাকরি প্রত্যাশী ভাই বোন এবং যারা আছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, তাদের জন্য আজকের ক্লাসটি অনেক অনেক কাজে দিবে, ঠিক আছে। তাহলে আমরা পজিটিভ ভার্ব, কমন ভার্ব কিন্তু দেখে নিলাম। তো এখানে যদি আপনি খেয়াল করেন যে এই যে আমাদের পজিটিভ ভার্বগুলো একটু ভালো করে দেখেন, যে এখানে দেখেন এই যে আপনার পজিটিভ ভার্ব ইট, ফিড, এই যে ওয়ার্ডগুলো যদি দেখেন, লার্ন মানে হচ্ছে কি শেখা, টিচ মানে শেখানো, নো মানে হচ্ছে জানা, ইনফর্ম মানে জানানো, ডাইভ মানে হচ্ছে ডুব দেওয়া, ডিপ মানে ডুবানো, তারপর ফল মানে হচ্ছে কি পড়ে যাওয়া, ফেল মানে ফেলে দেওয়া। এই রকম যে ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো যদি থাকে সেগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। তবে যদি এই পজিটিভ ভার্ব না থাকে বাক্যে, তাহলে আমাকে কি করতে হবে, পজিটিভ বাক্যে যদি ভার্ব না থাকে তাহলে আপনাকে 5টা জিনিস মাথায় রাখতে হবে। এই 5টা ওয়ার্ড দিয়েই মূলত আপনার পরীক্ষা হবে। এটা মূলত যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী ভাই বোন আছে, পজিটিভ ভার্ব একটু শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, বুঝতে পারবেন যদি আপনার এই ব্যাপারে আইডিয়া না থাকে। ওকে, তাহলে এখানে যদি আপনাকে দেখাই যে ওই পজিটিভ ভার্ব যদি না থাকে, তাহলে আপনাকে এই 5টা কি কি দিয়ে, মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প, একটু দেখেন মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প, এই 5টা ওয়ার্ড দিয়ে আপনাকে পজিটিভ ভার্ব করতে হবে।
তো এই 5টা যদি পজিটিভ ভার্ব থাকে তাহলে আপনার পরবর্তী ভার্বগুলো কিভাবে বলবে, জাস্ট একটু খেয়াল করেন, একটু ভালো মতো খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। এই জাস্ট এই জায়গা, মানে এই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন, আপনি হাজারো প্রশ্ন সলভ করতে পারবেন। আপনার বিশ্ববিদ্যালয় বলেন, চাকরি প্রত্যাশী ভাই বোন বলেন, সকলের জন্য উপযোগী। তো আপনাকে যে জিনিসটা বলছি, যে বাক্যে যদি মেক থাকে, কি বললাম, যদি মেক থাকে, মেকের পরে ভার্বের বেস ফর্ম বলবে, ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম। তাহলে কি বললাম, মেকের পরে ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম। এরপরে দেখেন, আপনি যদি কোনো বাক্যে মেক দেখেন তাহলে পরবর্তী ভার্ব হবে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। সেটা ব্যক্তিবাচক হোক, বস্তুবাচক হোক, যাই হোক না কেন, আপনি কি দিবেন, ভার্বের বেস ফর্ম। এরপরে যদি আপনাকে একটু দেখাই, যে বাক্যে যদি গেট থাকে, গেট থাকে, আবার বলছি, যদি বাক্যে গেট থাকে, গেট দুইভাবে ব্যবহৃত হবে। গেট কি কোনভাবে ব্যবহার হবে, দুইভাবে। গেট যদি ব্যক্তিবাচক হয় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ। তাহলে কি বললাম, যদি বাক্যে গেট থাকে, গেটটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে কি হবে, ইনফিনিটিভ। আর যদি বস্তুবাচক হয় তাহলে হবে V3 মানে পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, ওকে একজন, ওকে তাহলে যদি মেক থাকে, মেকের পরে কি বলবে, ভার্বের বেস ফর্ম। যদি গেট থাকে, ব্যক্তিবাচক হলে কি হবে, ইনফিনিটিভ। আর বস্তুবাচক হলে হবে কি, পাস্ট পার্টিসিপল মানে V3। যদি বাক্যে হ্যাভ থাকে, কি বললাম, হ্যাভ থাকে, ব্যক্তিবাচক হলে ভার্বের বেস ফর্ম, বস্তুবাচক হলে কি হবে, পাস্ট পার্টিসিপল। এরপরে লেট থাকলে কি হবে, ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম হবে। আর হেল্প থাকলে ভার্বের বেস ফর্ম অথবা ইনফিনিটিভ, দুইটাই হবে। তো আমি এই প্রশ্নগুলো আপনাকে একটা একটা করে এক্সাম্পল দেব, আপনার হাজারো এক্সাম্পল দেব। জাস্ট এই ফর্মুলাটা একবার ধরে রাখেন, এই ফর্মুলাটা একবার দেখেন, আপনাকে হাজারো এক্সাম্পল সলভ করাবো, জাস্ট একটু ওয়েট, জাস্ট এই জায়গায় বোঝার চেষ্টা করেন। এখানে কি বললাম, মেক থাকলে কি হবে, ভার্বের বেস ফর্ম। গেট থাকলে ব্যক্তি হলে ইনফিনিটিভ, বস্তু হলে কি হবে, V3। আর হ্যাভ থাকলে ব্যক্তি হলে ভার্বের বেস ফর্ম, বস্তু হলে কি হবে, V3। লেট থাকলে হবে, লেটের পরে কি হবে, লেটের পরে ভার্বের বেস ফর্ম। আর হেল্প V1 এবং ইনফিনিটিভ দুইটাই হয়, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক। জাস্ট এই ফর্মুলা একটা স্ক্রিনশট নেন, আমি আপনাকে দেখাচ্ছি আপনার প্রশ্নগুলো। ফাতিমা ফেরদৌসী রিক্তা, এই তো একটু ওয়েট করেন, তাই হবে। যদি এখানে দেখাই প্রথম একটা প্রশ্ন, দেখেন এটা কিন্তু একটা পরীক্ষায় এসেছিল, এই প্রশ্নটা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, হি ডিড ইট, হিয়ার ডিড, এখানে দেখেন তো একটা বাক্য না, হি ডিড ইট। এই বাক্যে এই যে ডিড, এই ডিডটা কোন শব্দ, এটা কমন ভার্ব, পজিটিভ ভার্ব, প্রোভার্ব নাকি রিফ্লেক্সিভ ভার্ব, একটু কমেন্ট করেন। হি ডিড ইট, এই ডিড কোন ভার্ব? আশিক সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, একটু কমেন্ট করেন সকলেই ঝটপট। ওকে মাশাআল্লাহ, সকলেই কমেন্ট করেছে, এক্স্যাক্টলি রাইট। বলছে হি ডিড ইট, বলছে তিনি এটি কি করেছিল, তার মানে কি তিনি এটি করেছিল, মানে নিজের কাজ নিজেই করেছে, তার মানে আমরা বলতে পারি কমন ভার্ব। এটা কি হবে, কমন ভার্ব। আমি দেখতে পাচ্ছি ফিরোজ আহমেদ, আর তারপরে সজুদ, তারপরে দেখতে পাচ্ছি ফাতিমা, তারা কিন্তু কমেন্ট করেছে। ওকে, যদি আপনি বুঝতে পারেন, পরবর্তী আপনার এই যে এখন প্রশ্ন, এখন মূলত পজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। দেখেন এটা কিন্তু একটা প্রশ্ন এসেছিল বিগত বছরের প্রশ্ন, দ্য টিচার হ্যাড হিম ড্যাশ ফর দ্য টেস্ট। বলছে শিক্ষক কি করেছে, শিক্ষক বলছে টেস্ট, টেস্ট মানে মিন্স পরীক্ষা, বলছে শিক্ষক বলছে পরীক্ষার জন্য তাকে বসতে দিলেন, পরীক্ষার জন্য তাকে বসতে দিলেন। বসাটা কে করছে, শিক্ষক করেছে নাকি হিম করেছে? তার মানে আপনি বুঝতেই পারতেছেন শিক্ষক নিজে বসার কাজটি করে নাই, এটা আরেকজন করেছে, তার মানে নিজে কাজ নিজে করে নাই। এখানে দেখতে পাচ্ছেন কি হ্যাড আছে। আচ্ছা এটা একটু মনে রাখবেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা যদি থাকে, এদের পরে হ্যাড যদি থাকে, আবার বলছি যদি বাক্যে হ্যাড থাকে, হ্যাডের পরে কি বসবে, হ্যাডের পরে কি বসবে একটু কমেন্ট করে জানান তো সকলেই, সকলে একটু কমেন্ট করেন। প্রশ্নের অ্যান্সারটি কি হবে, সিট হবে, টু সিট হবে, স্যাট হবে নাকি সিটিং হবে? আপনারা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টগুলো দেখব এবং দেখার সাথে সাথে কিন্তু আমি আপনাদের আবার সলভ করাই দেব এবং ব্যাখ্যার সহ।
ওকে, আমি অলরেডি দেখতে পাচ্ছি শ্রী আশিক রয় সে কিন্তু বি কমেন্ট করছে, ফাতিমা ফেরদৌসি রিক্তা সেও কমেন্ট করছে বি। আচ্ছা, আপনারা তো তারপরে আমি দেখতে পাচ্ছি আরও অনেকেই কমেন্ট করছে, যে ঝটপট কমেন্ট করে ফেলেন। ওকে, তাহলে এখানে যদি আপনাকে একটু বলি, আমি আরেকটু সহজ করে দেই। আমি বলেছিলাম হ্যাভ ভার্বের পরে যদি ব্যক্তিবাচক হয় কি হবে, ভি ওয়ান, বস্তু হলে কি হবে, বস্তু হলে কি হবে, ভি থ্রি। তাহলে এখানে একটু বলেন দ্য টিচার হ্যাড হিম, এখন এই যে হিম কি, হিম তো ব্যক্তিবাচক, হিম কি ব্যক্তিবাচক, আপনি দেখতে পাচ্ছেন হিম কিন্তু ব্যক্তিবাচক, তাহলে কমেন্ট আনসার কি হবে, দেখেন সিট, টু সিট, স্যাট, সিটিং। এখন দ্য টিচার বলছে হ্যাড হিম, তাকে বসতে বলেছিলেন। আচ্ছা বলেন তো, যেহেতু এটা কি ব্যক্তিবাচক, যদি ব্যক্তিবাচক থাকে, ব্যক্তিবাচকের পরে কি হবে, ব্যক্তিবাচকের ভার্বের বেস ফর্ম, তাহলে আমাদের সঠিক আনসার কি, বি হবে না, সি হবে না, কারণ টু সিট এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা কি ইনফিনিটিভ, আমরা তো ইনফিনিটিভ না, আমরা বলেছিলাম ব্যক্তি হলে ভার্বের বেস ফর্ম, বস্তু হলে কি ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল। তাহলে সি নাম্বার স্যাট, এটা তো ভি টু হয়ে গেছে, এটা হবে না। আর ডি নাম্বার সিটিং, এটা তো আইএনজি হচ্ছে, এটা হবে না। সঠিক অ্যান্সার কি হবে, এ নাম্বারটা। সঠিক অ্যান্সার কোনটা, এ নাম্বার। মাশাআল্লাহ, অনেকেই কমেন্ট করছে, চমৎকার। যদি আপনাদের একটু খেয়াল করি তাহলে ভালো মতো বুঝতে পারবেন। সকলেই কমেন্ট করেছে এ নাম্বার, তাহলে আমরা সঠিক অ্যান্সার দেখে নেব এ নাম্বার। আপনারা কি ক্লিয়ার? কোন ভেজাল আছে? একটু কমেন্ট করেন তো, কোন ভেজাল আছে এই প্রশ্নে? ওকে, মাশাআল্লাহ, সকলেই কমেন্ট করছে সিট হবে। এ নাম্বার পেয়ে গেলাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন যদি আপনাকে একটু দেখাই তাহলে ভালো মতো বুঝতে পারবেন, আপনাদের কাছে আমি আশাবাদী। 2 নম্বর প্রশ্ন দেখেন, মাই মাদার হ্যাড মি মিল্ক এভরিডে, বলছে আমার মা প্রতিদিন আমাকে কি খাওয়ান, যে দুধ পান করান বা দুধ খাওয়ান। তো এখন এই জায়গায় যদি একটু দেখেন যে এই প্রশ্নের অ্যান্সারটি কী হবে, এখানেও কিন্তু হ্যাড আছে, দেখেন এখানে কিন্তু হ্যাড আছে, তাহলে একটু বলেন তো এই প্রশ্নের অ্যান্সারটি কী হবে। এই তো আবির, আমরা হাজারো প্রশ্ন সলভ করব। ওকে, আমি অলরেডি ওকে স্যার, ওকে আমি দেখতে পাচ্ছি সাজেদা মিম লিখছে স্যার ভেজাল আছে, আমি কজরে ভাবে এখনো বুঝি নাই। বুঝতে না পারলে আবার যেহেতু রেকর্ড থাকবে রেকর্ড দেখে নেবেন, পাশাপাশি আবার এই প্রশ্নগুলো দেখেন, এই প্রশ্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এখন একটু খেয়াল করেন, সকলে কমেন্ট করছে ডি নাম্বার। আচ্ছা, তো এখন আসি, সরি ডি নাম্বার বলতেছে, ডি নাম্বার একটু বলি। মাই মাদার হ্যাড মি, আমার মা আমাকে প্রতিদিন কি করেন, বলছে দুধ পান করেন। আচ্ছা বলেন তো, এই যে হ্যাডের পরে আমি কি বলছিলাম, যদি ব্যক্তিবাচক হয়, ব্যক্তিবাচক হলে কি হবে ভি ওয়ান, বস্তুবাচক হলে কি হবে ভি থ্রি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে ড্রিঙ্ক, এখন এই ড্রিঙ্ক আমরা যদি একটু খেয়াল করি, মাই মাদার, এখানে মি কি, দেখেন তো মি ব্যক্তিবাচক না, যেহেতু এটা ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক হলে কি হবে ভার্বের বেস ফর্ম, ব্যক্তিবাচক হলে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে সঠিক আনসার দেখেন টু ড্রিঙ্ক, এটা ইনফিনিটিভ। সো এ নাম্বারটা বাদ। ড্রিঙ্কিং, এটা আইএনজি জিরান্ড, ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয় জিরান্ড, এটাও বাদ। ড্রিঙ্ক, এই যে ভার্বের বেস ফর্ম, আর হচ্ছে ড্র্যাঙ্ক, এটা হচ্ছে ভি টু। সো ডি নাম্বার বাদ। সঠিক আনসার কি হবে সি নাম্বার। সঠিক আনসার কোনটি, সি। মাশাআল্লাহ, অনেকেই কমেন্ট করছেন, সঠিক আনসার রাইট। ওকে, যদি বুঝতে পারেন তাহলে আপনাদের কাছ থেকে আরেকটি প্রশ্ন আপনাদের কাছ থেকে নিব, যে এই প্রশ্নের অ্যান্সারটি কি হবে বলেন দেখি। আগের দুইটা প্রশ্নের অ্যান্সার যদি পারেন তাহলে আমি মনে করি আপনি যদি বুঝতে পারেন এটা ভালো মতো অ্যান্সার করবেন। একটু বলেন তো, আই কুড নট মেন্ড কম্পিউটার মাইসেলফ, এই প্রশ্ন একটু ভালো করে দেখেন, এখানে কি আছে ভাইয়া, মেন্ড আছে। মেন্ড মানে মেরামত করা, মেরামত করা। বলছে আই কুড নট মেন্ড দ্য কম্পিউটার মাইসেলফ, আমি আমার নিজের কম্পিউটার কি করতে পারি না, ঠিক করতে পারি না। তারপরে দেখেন, সো তাই আই ড্যাশ অ্যাট এ শপ, তাই আমি এটা ঠিক করার জন্য কোথায় গেলাম, দোকান থেকে সারিয়ে আনলাম। যে আমি আমার কম্পিউটার আমি মেরামত করতে পারি না, তাই আমি কি দোকান থেকে এটা সারিয়ে নিয়ে আসলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখন বলেন তো, এই যে প্রশ্নটা, এই প্রশ্নের অ্যান্সারটা কে পারেন একটু কমেন্ট করেন তো। মোহাম্মদ নাজিম ভাই, আপনার কমেন্ট দেখা হয়নি, বাট এই যে আমি কমেন্ট দেখে ফেলেছি, ইনশাল্লাহ এখন থেকে দেখব। মুস্তারিনা কমেন্ট করছে ওকে। রাহিমা আক্তার রাহিমা কমেন্ট করছে সি। সুজাত কমেন্ট করছে বি। বিলাস, মুজাহিদ, রাবেয়া,
তারপর রাশিদুল সি কমেন্ট করছে, আমি দেখতে পাচ্ছি মাসুম কমেন্ট করছে হ্যাড ইট ম্যান্ডেট। ওকে, আমি একটা মাত্র ব্যক্তির অ্যান্সার এখন পর্যন্ত পারলাম, একটা না দুইজন, বিলাস বিশ্বাস সঠিক অ্যান্সার করেছিল। ওকে, দেখেন আপনারা যারা প্রশ্ন করতেছেন তারা কিন্তু জানার পরও ভুল করতেছেন, বাট নো ডোন্ট ওরি, আমি আপনাকে হেল্প করব। এখন একটু বোঝার চেষ্টা করেন। এখন এই কম্পিউটারটি সে নিজে নিজে সাজায়নি, একটু ভালো করে দেখেন তো এ নাম্বার অপশনে কি আছে, হ্যাড ইট ম্যান্ডেট। এখানে যদি একটু খেয়াল করি এই জায়গায় দেখেন V3 আছে, ম্যান্ডেটের কি আছে V3 আছে। আচ্ছা আমরা একটু পরে করি আনসার, এ নাম্বারটা পরে দেখি, হ্যাড ইট মেন্ট। আচ্ছা দেখেন তো ইট কি, ইটটা কি বস্তুবাচক না? আচ্ছা ইট এটা, এই ইট কি ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তুবাচক। যদি বস্তুবাচক হয়, বস্তুবাচকের পরে আমি কি বলছিলাম যে যদি ব্যক্তি হয় কি হয়, ব্যক্তি হয় V1, আর যদি বস্তুবাচক হয় কি হবে V3। তাহলে এখন দেখেন তো এই যে ইট যেহেতু বস্তুবাচক, বস্তুবাচকের পরে কি করতে হবে V3, অথবা আমি দেখেন এটা বলতে কাকে বোঝানো হয়েছে, কম্পিউটারের কথা বলছে। এই কম্পিউটার কি ব্যক্তিবাচক না? কম্পিউটার বস্তুবাচক, যেহেতু এটা বস্তুবাচক এরপরে V3 বসবে। তাহলে বলেন তো হ্যাড ইট মেন্ট, বি নাম্বারটা বাদ। সি নাম্বার দেখেন ডিড, এখানে আবার ডিড চলে আসে, এখানে তো ডিড না, এখানে তো আসতে হবে হ্যাড, সো এটাও বাদ। এখানে দেখেন হ্যাড ম্যান্ডেট, এখানে কিন্তু আবার দেখেন এখানে কিন্তু হ্যাডের পরে কোনো অবজেক্ট নাই, সো ডিও বাদ। তাহলে সঠিক আনসার কি হবে এ নাম্বার। এ নাম্বার কেন হবে, কারণ হ্যাড ইট ম্যান্ডেট, এই ম্যান্ডেট হচ্ছে V3। আমরা এই যে মেন্ট হচ্ছে কি, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, বাট এই যে ম্যান্ডেট এটা কিন্তু V3 হয়ে গিয়েছে, কারণ আমাকে বসাতে হবে দেখেন হ্যাড ভার্বের পরে ইট হচ্ছে বস্তুবাচক, এই বস্তুবাচকের পরে V3। এই প্রশ্নে কি ক্লিয়ার আপনাদের? বলেন এই প্রশ্নে কি আর কোনো ভেজাল আছে? বলেন বলেন। ওকে, এ নাম্বার ওকে রাইট আনসার, বাকিরা সকলেই ওকে। আমি যদি একটু খেয়াল করি, ওকে নেক্সট GW আবির লিখছে নেক্সট, তাহলে সঠিক আনসার কি হবে এ নাম্বারটা হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এ নাম্বার আনসারটা হবে। ওকে, তার মানে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা একটু খেয়াল করেন, এখানে কি আছে, এখানে আছে মাই প্যারেন্টস গট মি ড্যাশ ইনসাইড। ইনসাইড মানে হচ্ছে ভিতরে, ইনসাইড মানে কি ভিতরে। তাহলে দেখেন আমার পিতামাতা আমাকে কি করতে বলেন, ভিতরে থাকতে বলেন। আর স্টে মানে কি থাকা, স্টে মানে হচ্ছে থাকা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে মাই প্যারেন্টস গট মি ড্যাশ ইনসাইড, আমার পিতামাতা আমাকে ঘরে থাকতে বললেন বা ভিতরে থাকতে বললেন। প্রশ্ন হচ্ছে এখানে কি আছে, গট আছে। আচ্ছা আমরা একটু খেয়াল করি, এই গেটের পাস্ট ফর্ম হচ্ছে কি গট, গেটের পাস্ট ফর্ম হচ্ছে কি গট। তাহলে এই গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট, সো আমরা এখানে এই গেটটাকেই কাউন্ট করব। আচ্ছা স্টে টু স্টেইং, একটু কমেন্ট করেন তো আপনাদের, আমি কমেন্ট দেখি তো কারা কারা পারেন, একটু কমেন্ট করেন, একটু সকলেই কমেন্ট করেন। ওকে, আমি যদি একটু দেখি হাবিবুর রহমান জালাল ওকে, বিলাস বিশ্বাস এ নাম্বার, সাইদুর রহমান এ হবে, শরীফুল ইসলাম তিনি কমেন্ট করেছে এ নাম্বার। বাকিরা একটু ঝটপট কমেন্ট করেন, আমি কমেন্টগুলো দেখেই আপনাদের ইনশাল্লাহ সলভ করাবো। তাহলে এখন এই জায়গায় দেখেন মাই প্যারেন্টস গট মি ড্যাশ ইনসাইড বলছে, এখানে বলতে আপনি দেখেন যে ঘরে ছিলেন। আচ্ছা আমরা এই যে গেট বা গটের ব্যক্তিবাচক এবং বস্তুবাচক নিয়মে চলে যাই। এই গেট যদি ব্যক্তি হয়, গেট যদি কি হয়, যদি ব্যক্তি হয় আর যদি বস্তু হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, একটু ভালো করে সকলে একটু কমেন্ট করেন তো, বলেন এখন অ্যান্সার করেন। ওকে সকলে একটু কমেন্ট করেন। এ নাম্বার সকলেই কমেন্ট করছে এ নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি তাহলে এখানে বুঝতে পারবো ব্যক্তি বোঝালে 2 + V1 মানে ইনফিনিটিভ, আর বস্তু বোঝালে বসবে V3। তাহলে এখন বলেন কোনটা অ্যান্সার হবে। আর একটু বোঝাই, মাই প্যারেন্টস গট মি, এই দেখেন মি হচ্ছে ব্যক্তি, মি হচ্ছে কি ব্যক্তি, মি যেহেতু ব্যক্তি তার মানে ইনফিনিটিভ হবে। এখন চলে যাচ্ছি স্টে ভার্বের বেস ফর্ম, সো এটা হবে না। স্টেড এটা হচ্ছে V3, সো এটাও হবে না। টু স্টে এই যে ইনফিনিটিভ সি নাম্বার হবে, আর স্টেইং এটা তো জিরান, এটা কি হবে জিরান, তো ডি নাম্বারটাও হবে না। সঠিক অ্যান্সার সি। যারা সঠিক অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটা রাইট।
ওকে, সি নাম্বার অ্যান্সারটা রাইট, মাই প্যারেন্টস গট মি টু স্টে ইনসাইড। ওকে, এটাতে চলে যাচ্ছে না, আমরা আরেকটা প্রশ্ন চলে যাচ্ছি। দেখেন এই প্রশ্নটা যদি দেখেন, হোয়াইল কুকিং শি গট হার হ্যান্ড, এখানে কি আছে গট। হোয়াইল কুকিং যখন তিনি রান্না করছিলেন, শি গট হার হ্যান্ড বলছে তার হাতটি কি করেছিল। এখানে দেখেন বার্ন্ট মানে হচ্ছে পুড়ে যাওয়া, বার্ন্ট মানে কি পুড়ে যাওয়া, এটার অর্থ কি পুড়ে যাওয়া, যে পুড়ে যাওয়া, ব্রান্ড অর্থ হচ্ছে কি পুড়ে যাওয়া। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই প্রশ্নের অ্যান্সার আপনাদের কাছ থেকেই নিব। হোয়াইল কুকিং শি গট হার হ্যান্ড, এই প্রশ্নের অ্যান্সারটা দেখেন যে হোয়াইল কুকিং গট আছে, তাহলে আমরা কি জানি যে ব্যক্তি হলে কি হবে ইনফিনিটিভ, বস্তু হলে হবে কি V3। তাহলে আমাকে বলেন তো যখন তিনি রান্না করছিলেন বলছে হার হ্যান্ড, তার হাত কি যাচ্ছিল, তার হাত পুড়ে যাচ্ছিল। এখন বলেন তো এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে। দেখেন বার্ন পুড়ে যাওয়া, আমি এখানে একটু আপনাকে আরো সহজ করে দিচ্ছি। এই প্রেজেন্ট দেখেন BURNT বার্ন, এই বার্ন হচ্ছে প্রেজেন্ট, বার্ন হচ্ছে কি প্রেজেন্ট অথবা ভার্বের বেস ফর্ম। আর এই যে BURNT এই বার্ন হচ্ছে V2 অথবা V3, মানে প্রেজেন্ট সরি পাস্ট পার্টিসিপল দুইটাই হয়। এই বার্ন মানে হচ্ছে পুড়ে যাওয়ার, বার্ন হচ্ছে পাস্ট পার্টিসিপল দুইটাই হয়। তাহলে আমাকে বলেন তো এটার আনসার কি হবে। আপনাদের কমেন্ট দেখতে পারি না কেন, এটা আমার ভেরি ব্যাড, একটু ঝটপট কমেন্ট করবেন, আমি 350+ স্টুডেন্ট দেখতে পাচ্ছি। ওকে মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি সাদিয়া আক্তার নদী কমেন্ট করেছে এ হবে বার্ন্ড, আমি মাসুম খন্দকার লিখছে বার্ন্ড হবে। আচ্ছা একটু বলেন তো যারা এ নাম্বার বলতেছেন কেন বার্ন্ড হবে, এখানে কেন বার্ন হবে না, একটু বলেন এখানে কেন বার্ন্ড হবে। মাশাআল্লাহ, আমি হাফিজ, ইয়াসিন, আরাফাত সকলেই কমেন্ট করছে। ওকে বি নাম্বার। ওকে তাহলে আমরা কি বলতে পারি, বলছে যখন সে রান্না করছিল তার হাতটা পুড়ে গিয়েছিল, তাহলে তার হাতটা পুড়ে গিয়েছিল, এটা যেহেতু আমরা বস্তুবাচক তাহলে আমরা কি নিব V3 নিব। সো সঠিক আনসার হচ্ছে এ নাম্বারটা, সঠিক আনসার কি হবে এ নাম্বার। এক্স্যাক্টলি তাই, আব্দুল্লাহ আল ফারুক সে লিখছে হার হ্যান্ড, বলছে বস্তুবাচক, এই জন্য কি হবে V3 হবে। ওকে মাশাআল্লাহ, সঠিক আনসার, আপনারা খুবই ভালো চমৎকার অ্যান্সার দিচ্ছে, আমি দেখে খুবই খুশি হচ্ছে। দেখি আপনাদের আরেকটা পরীক্ষা হয়ে যাক, এই প্রশ্নের অ্যান্সার দেখি কারা পারেন। বলছে দেখেন বাবুল গট হিজ ট্রান্সক্রিপ্ট টু দ্য ইউনিভার্সিটি, এখন যে শূন্যস্থানটা হবে এখানে, এই যে এখানে, হ্যাঁ এখানে শূন্যস্থান হবে। বলছে বাবুল গট হিজ ট্রান্সক্রিপ্ট টু দ্য ইউনিভার্সিটি, বলছে বাবুল কি করেন যে বিশ্ববিদ্যালয়ে তার ট্রান্সক্রিপ্ট পাঠান, ঠিক আছে। তো এখন এই জায়গায় একটা মজার বিষয় আছে, এখানে কিন্তু গট আছে। এখন এই গট থাকলে আমরা জানি যে ব্যক্তি হলে কি হয় ইনফিনিটিভ, বস্তু হলে কি হয় V3। তো এখন এটা বলেন তো এটার অ্যান্সার কি হবে। এগুলো ফ্রি ক্লাস ভাই, এগুলো পেইড ব্যাচের ক্লাস না, আমাদের পেইড ব্যাচের ক্লাসের জিনিস থাকে আলাদা, এটা হচ্ছে ফ্রি ক্লাস। ওকে আরেকটা বিষয় অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দেই, যারা আমাদের যারা আমাদের চাকরি প্রত্যাশী ভাই বোন আছে, আপনাদের জন্য জ্ঞান বৃক্ষ নিয়ে এসেছে কি জানেন, 1200 টাকার পূর্ণাঙ্গ কোর্স, যেখানে এই 1200 টাকার পূর্ণাঙ্গ কোর্সে যেখানে আপনি বাংলা ইংলিশ জিকে মানে সাধারণ জ্ঞান আর হচ্ছে ম্যাথ, এই বাংলা ইংলিশ ম্যাথ এই চারটা বিষয় মাত্র 1200 টাকায় বেসিক থেকে অ্যাডভান্স A to Z কমপ্লিট করতে পারবেন। আপনারা যারা আমাদের ফ্রি ক্লাস করেন, ফ্রি ক্লাস দেখলেই বুঝতে পারবেন যে আমাদের ক্লাসগুলো কতটা মানসম্মত। এখন অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে, মাত্র 5 থেকে 6টা ক্লাস শেষ হয়েছে। যারা এখন আমাদের কোর্সে ভর্তি হননি, ভর্তি হতে চান, তারা অবশ্যই তানভীর স্যার পেজ এবং জ্ঞানবৃক্ষ পেজে ইনবক্স করবেন, আপনাকে বিস্তারিত দিয়ে দেওয়া হবে এবং মাত্র 1200 টাকায় কিন্তু পূর্ণাঙ্গ কোর্সটা করতে পারবেন। ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী প্রশ্ন, অনেকেই কমেন্ট করছে সেন্ড, ডি নাম্বার অ্যান্সার। কারণ এটা কেন হবে, কারণ ট্রান্সক্রিপ্ট এটা হচ্ছে কি বস্তুবাচক, আর বস্তুবাচক আমরা জানি সেন্ড, এই সেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে কি সেন্ড। ফ্রি ক্লাস আর পেইড ক্লাসের ওকে মধ্যে কি,
আচ্ছা জি আবির তোমার ওকে আবির আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি, একটু আরেকবার করেন, রিপিট করেন। ওকে, তাহলে এটা আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তীতে আমি যদি একটু খেয়াল করি আরেকটা প্রশ্ন, এই যে এখানে একটা মজার প্রশ্ন আছে, মজার প্রশ্নটা দেখেন, বলছে হি মেড মি ড্যাশ দ্য কার। আচ্ছা বলেন তো এই যে মেড, আমি একটু সহজ করে দেই, এই মেকের পাস্ট ফর্ম হচ্ছে কি মেড, মেকের পাস্ট ফর্ম কি, মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড, যেহেতু এটা মেড, আর মেড থাকলে আমি কি বলছিলাম বলেন, মেক থাকলে ভার্বের বেস ফর্ম বসে, মেকের পরে কি বসে। ওকে, সকলে একটু কমেন্ট করেন, মেকের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা তো অ্যান্সার পারার কথা। সঠিক আনসার দেখেন, বলছে হি মেড মি ড্যাশ দ্য কার, বলছে ড্যাশ দ্য কার। এখন দেখেন বলছে তিনি আমাকে কি করলেন, বলছে তিনি আমাকে যে তার গাড়িটি ড্রাইভ চালার জন্য আমাকে বাধ্য করলেন। তাহলে এখানে দেখেন মি, আর এই মেড থাকলে মেক বস্তু ব্যক্তি, এটা দেখার দরকার নেই, চোখ বন্ধ করে ভার্বের বেস ফর্ম দিবেন। যেহেতু মেড আছে ভার্বের বেস ফর্ম কোনটা, টু ড্রাইভ, ইনফিনিটিভ হবে না, ড্রাইভেন হবে না, ড্রোভ হবে না, সঠিক আনসার ডি। সঠিক আনসার কি হবে, ডি নাম্বার। কোর্সটা কয় দিনের জন্য হবে, সময় কতটুকু, কোর্সটা 4 মাসের জন্য এবং 30টি করে ক্লাস, প্রত্যেকটা বিষয়ের জন্য 30টি করে, 4টা বিষয়ের জন্য 120টা ক্লাস। যদি মনে হয় যে না আমাদের 120টা ক্লাসে কমপ্লিট হচ্ছে না, আরও ক্লাস লাগবে, তাহলে আমরা আরও ক্লাস দেব, এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। ওকে, ড্রাইভ যারা কমেন্ট করছেন তাদের আনসারটি রাইট। আমরা আরেকটা প্রশ্ন দেখব, এটা একটা, এটা পারবেন, এটা নিয়ে ঝামেলা করে লাভ নেই। আমরা একটু এই প্রশ্নটাতে যাই, বলেন তো এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে। আই গুড পারসন নেভার মেক্স আদার্স অকওয়ার্ড, অকওয়ার্ড হচ্ছে বিশ্রী, অকওয়ার্ড অর্থ কি বিশ্রী, এটা বলেন। ওকে, অনন্যা রয় ওয়ার্ক লিখছে, বিলাস বিশ্বাস ডি লিখছে। এরপরে আমি দেখতে পাচ্ছি তনিমা আফরোজ তন্নি, সে কমেন্ট করছে ড্রাইভ হবে। অনন্য রয় সে কমেন্ট করছে ফিল হবে, এক্স্যাক্টলি রাইট। তাহলে আমরা বলতে পারি কি এটার আনসার কি পাচ্ছে, এখানে মেক্স আছে, মেক্স হচ্ছে কি, এরপরে ভি ওয়ান বসবে, তাহলে ফিলিং হবে না, টু ফিল হবে না, ফিলস হবে না, সঠিক আনসার ডি নম্বর। ওকে, এভাবে কিন্তু আমরা আরও সহজভাবে আপনাকে দেখাতে পারি। এই প্রশ্ন গেল, তারপরে দেখেন এগুলো লাগবে না, এই প্রশ্নের অ্যান্সারটা করেন তো, এটার কি হবে আনসার দেখেন, বলছে দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স টু হিম, বলছে প্যাশনেটলি, এখানে দেখেন মেক্স আছে, মেক থাকলে এটা কি হবে, টু লিসেন, লিসেন, লিসেন্ড নাকি লিসেনিং, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে বলেন। এই প্রশ্নের অ্যান্সারটা একটু ঝটপট কমেন্ট করেন, প্রশ্নের অ্যান্সারটা কি হবে। তনিমা আফরোজ তন্নি কমেন্ট করেছে ফিল, তারপর আমি দেখতে পাচ্ছি অনন্যা রয়, তারপরে দেখতে পাচ্ছি ঋষি, তারপরে তারা সকলে অ্যান্সার করছে বি হবে, কারণ আমরা বলেছিলাম মেক থাকলে কি হবে, ভার্বের বেস ফর্ম। তাহলে এভাবে কিন্তু আপনারা চমৎকার চমৎকারভাবে আমাদের অ্যান্সারগুলো করতে পারেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকটি প্রশ্ন, দেখেন লেট, বলছে ডু নট লেট দোজ চিলড্রেন এ লট অফ ক্যান্ডি, বলছে এখানে দেখেন বাকি কি আছে, লেট আছে। আমি কি বলছিলাম, যদি লেট থাকে লেটের পরে কি বলবে, ইট, টু ইট, ইটিং নাকি বিইং ইটিং, এটা কোনটা হবে অ্যান্সার বলেন, ঝটপট কমেন্ট করে। ওকে, এক্স্যাক্টলি রাইট। আমরা বলেছিলাম লেটের পরে ভার্বের বেস ফর্ম বলবে, লেটের পরে কি বলবে, ভার্বের বেস ফর্ম বলবে, তাহলে আমরা বলতে পারি কোনটা বলবে, ইট বলবে, সঠিক আনসার এ হবে। হ্যাঁ এক্স্যাক্টলি রাইট, সঠিক আনসার কোনটা হবে, এ হবে। ঠিক আছে, তো দেখেন আমরা আর যদি আরেকটা প্রশ্ন সলভ করাই তাহলে আরো সহজে বুঝতে পারবেন। দেখেন এই প্রশ্নটা যদি একটু দেখেন, এখানে দেখেন হি ডিড নট লেট মি বোথ ড্যাশ দ্য গিটার, বলছে তিনি কি করতে পারেন না, গিটার বাজাতে পারেন না, তিনি গিটার বাজাতে পারেন না। তাহলে বলছে তিনি, বলছে হি ডিড নট, তিনি পারেন না, বলছে কি, বলছে লেট মি দ্য গিটার, আমাকে সহ গিটার বাজাতে পারেন না। পেইড ব্যাচের ক্লাস আমাদের রুটিন দেওয়া আছে, আপনি তানভীর স্যার পেজে ইনবক্স করলে কখন ক্লাস হয় কি হয় সকল আপডেট পাবেন। তাহলে এখানে বলতে পারছি লেটের পরে কি বসবে, ভার্বের বেস ফ্রম প্লে বসবে। ওকে মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আপনাদের সঠিক আনসারগুলো। ওকে ঠিক আছে,
তো আমরা চলে যাচ্ছি আরেকটা প্রশ্ন, দেখবেন আমরা লেট দিয়ে এটা তো পারলাম, তো আমরা চলছি হেল্প দিয়ে। আচ্ছা, এই হেল্পের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। উই হেল্প হিম ড্যাশ দ্য ওয়ার্ক, বলছে আমি তাকে কাজটি করার জন্য সাহায্য করলাম। তো এখন বিষয়টা বোঝেন যে তাকে দিয়ে কাজটি করিয়ে সাহায্য করলাম, তাহলে এখানে যদি আপনি একটু ভালো করে দেখেন, আমরা বলছিলাম হেল্পের পরে কি বসবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ অথবা V1। তো এখন কাহিনী হচ্ছে এটার কোনো আলাদা বিষয় নাই, দুইটাই যদি অপশনে থাকে, দুইটাই অপশনে থাকলে আপনাকে এই যে V1কে কারেক্ট করতে হবে, মানে ভার্বের বেস ফর্মকে, তখন আর ইনফিনিটিভ করা যাবে না। যদি কখনো দেখেন যে ভার্বের বেস ফর্ম নাই, তখন ইনফিনিটিভটা নিতে পারেন, সমস্যা নাই। তাহলে উই হেল্পড হিম ড্যাশ দ্য ওয়ার্ক, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে বলেন? এক্স্যাক্টলি রাইট। আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতেই পারবেন সঠিক আনসার কি হবে, ডি নাম্বার। এ নাম্বার হবে না, চোখ বন্ধ করা যাবে না। এ এবং ডি, যদি অপশন থাকতো বোথ, অপশন কি থাকতো, বোথ এ প্লাস ডি, তখন আপনি দুইটাই দিতেন, সমস্যা ছিল না। যদি অপশন আরেকটা অপশন থাকতো এ প্লাস ডি, তাহলে আপনি কয়টা অপশন দিতে পারতেন, দুইটাই দিতে পারতেন, সমস্যা ছিল না। তবে যদি দুইটা অপশনে থাকে তাহলে আপনাকে ডি নাম্বারটা বাছাই করতে হবে, মানে ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আরেকটি প্রশ্ন, এটা হচ্ছে আপনাদের জন্য এই প্রশ্নটা রেখেছি। দেখি এই প্রশ্নের অ্যান্সার কে পারে, এই প্রশ্নের অ্যান্সারটা কে পারে আমি দেখি। এটা একটা রিয়েল প্রশ্ন এবং পরীক্ষায় এসেছিল। হ্যাঁ, আব্দুল্লাহ আল ফারুক সে লিখছে গেট আর হ্যাভ নিয়েই ঝামেলা। আপনি গেট হ্যাভ, ওই যে আমি যা পড়াইলাম, যে টেকনিকটা দেখালাম, এরপরে আপনার পজিটিভ ভার্বের যত প্রশ্ন আসে আপনি অ্যান্সার করতে পারেন। আজকের ক্লাসটি করেন, এই পজিটিভ ভার্ব রিলেটেড যত প্রশ্ন আসে আপনি সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। দেখি এই যে এই প্রশ্নের অ্যান্সারটা কে পারে। যদি সর্বশেষ আমি এই প্রশ্নের অ্যান্সারটা, আই মাস্ট ইউ ডু দ্য ওয়ার্ক, এই প্রশ্নের অ্যান্সারটা কে পারবে বলেন? বলছে আমি অবশ্যই কি করব, যে ইউ টু ডু দ্য ওয়ার্ক। এখন এই জায়গায় একটা টেকনিক আপনাদের কাছ থেকে নিব আমি। ওকে, ভেরি ব্যাড, আপনাদের নিয়ে আমি হতাশ, ডিপ্রেশনে পড়ে গেলাম। সর্বশেষে আপনারা যে এমন একটা মানে আমাকে আশাহত করবেন, এটা আমি বুঝতে পারলাম না। আচ্ছা ভাইয়া, আমি বলেছিলাম হেল্পে কি বসে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি বলেছিলাম গেটের পরে কি বসে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এখন বলেন তো ভাই, ইনফিনিটিভ কয়টাইতে পেয়েছিলাম, হেল্প আর গেটে। তাহলে এখন এই প্রশ্নটা দেখেন তো, এই প্রশ্নে কি আছে, এই প্রশ্নটা একটু দেখেন, এই প্রশ্নে কি আছে দেখেন তো। আই মাস্ট ইউ টু ডু, টু ডু কি ইনফিনিটিভ। এখন আমাকে বলেন তো কোন অ্যান্সারটা হবে, এখন বলেন, এখন বলেন কোন অ্যান্সারটা হবে, এখন বলেন কোন অ্যান্সারটা হবে। এখন যদি না পারেন আপনার এই মোবাইল দিয়ে পিটানো হবে। এক্স্যাক্টলি রাইট, যেহেতু এখানে হেল্প নাই, তাহলে সহজ বাক্যে আমরা কি বলতে পারি, গেট। তাহলে সঠিক আনসার কি হবে, বি নাম্বারটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনারা যারা যুক্ত আছেন আপনাদের দেখতে পাচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন। তো আপনারা এই যে দেখেন, আপনাদের কাছ থেকে আমাদের কি চাও, যে একটাই মাত্র ব্যাপার, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনাদের যে ফ্রি ক্লাসগুলো দিই, যেদিন যে টপিকটা ধরি ওই টপিকটা কিন্তু 100% মানে বেসিক সহ, যদিও অনেক কিছু পড়িয়ে আপনাদের কিন্তু রিয়েল প্রশ্ন সলভ করা হয়, আর এটাই কিন্তু দরকার। আপনি প্রশ্ন অ্যান্সার করতে পারেন কিনা এটা কিন্তু মুখ্য বিষয়। আর এমনি আদার্স কিন্তু বেসিক সহ আমরা আলোচনা করে দেই, মুখে বলে দেই, বোর্ডে লিখে দেই। তো আপনাদের আশা করি পজিটিভ ভার্ব অনেক উপকারে আসবে। যারা এখনও ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান সকল বিষয় নিয়ে ঝামেলায় আছেন, তাদের জন্য একটা পূর্ণাঙ্গ কোর্স নিয়ে এসেছে তানভীর স্যার এবং জ্ঞানবৃক্ষ। সেখানে আপনাকে কি এ টু জেড ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স কমপ্লিট করাই দিবেন। সো যারা ভর্তি হতে চান অবশ্যই জ্ঞানবৃক্ষ পেজে নক দিবেন, মাত্র 1200 টাকায় আপনার এ টু জেড কমপ্লিট হয়ে যাবে। 120টা ক্লাস মিনিমাম
যদি কোর্স কমপ্লিট না হয় আরও ক্লাস আপনাকে বাড়িয়ে দেওয়া হবে। এছাড়াও আপনার যদি ইংরেজি নিয়ে কোনো প্রশ্ন থাকে, যেহেতু আমি ইংরেজি পড়াচ্ছি, আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের মতামত দেব। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, কারণ যারা শুরু করে, যারা শেষ পর্যন্ত থাকে, তারা এক সময় না এক সময় ঠিকই বিজয়ী হয়, আমি আশাবাদী। একটু কমেন্ট করতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। ওকে, মাশাআল্লাহ, অলরেডি দেখতে পাচ্ছি আমাদের ওকে, বাংলা ক্লাস কি তানভীর স্যার নেবেন? হ্যাঁ, পেইড ব্যাচে তো বাংলা ক্লাস তো তানভীর স্যারই নিচ্ছে, ইংরেজির জন্য আমি আছি, আর জিকের জন্য হচ্ছে আপনাদের ফাইম ভাই, আর ম্যাথের জন্য হচ্ছে মারুফ স্যার। ওকে, তাহলে হচ্ছে এই হচ্ছে টোটাল কম্পো ব্যাক। কোর্সের ব্যাপারে বা আপনার যদি ইংরেজি নিয়ে কোনো ব্যাপার থাকে অবশ্যই বলতে পারেন, আমি এখন উত্তর দেব। ওকে, ঠিক আছে, আমি অলরেডি দেখতে পাচ্ছি আপনাদের এই হচ্ছে বিষয়। তো আপনাদের হয়তো বা কোনো প্রশ্ন এখন পর্যন্ত পাইনি, তাহলে আজকে এখানেই বিদায় নেই। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, দেখা হবে ইনশাল্লাহ। ফ্রি ক্লাস কোন কোন দিন হবে? আপনাদের রবিবার এবং বুধবার, এই 2 দিন ইংরেজি ফ্রি ক্লাস থাকবে রাত 8টা অথবা 8:15 দিকে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে ইনশাল্লাহ বুধবারে। আসসালামু আলাইকুম।